আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমি আপনাদের আজকে দেখাবো গলা লাগানো টু জেড। দেখতে থাকুন, যারা নতুন অবশ্যই তাদের ভালো লাগবে। যে একইভাবে আমি ব্যাক পার্টটাও করে নেব, পেছন গলাটাও আমি করে নিলাম। দুটো গলায় মিডিল করে কাট করে নিলাম। মিডিল করে একটু কাট করে নিলাম। এই যে সামনের পাশেও, সামনের সাইডের গলাটাও মিডিল করে কাটা আছে। আমি এখন এই যে এই গলার ইয়েটা, পট্টিটা আর এই যে মেন পার্টটা একসাথে ধরবো। যেখানে কাট করে নিয়েছি গলা প্লাস বডিটা, সেখানে আমি এই যে রাখবো। আপনারা চাইলে পিন আপ করে নিতে পারেন, তাহলে কাপড়টা সরবে না, ফিনিশিংটা সুন্দর আসবে। আমি এবার বাড়তি কাপড়টুকু কেটে রাখবো। এর ভিতরে ছোটো ছোটো কাট বসাই দেবেন, যাতে সুতোটা না কেটে যায়, সেভাবে তারা কাট করবেন। এবার এটা আমি চাপ সেলাই দিয়ে নেব, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। এই কর্নারটা সুন্দর করতে গেলে সুই ভিতরে রেখে, গলার ভিতরে রেখে এই যে আপনার এখান থেকে একটু ঘোরায় নিতে হবে। নিয়ে একই নিয়মে আমি পেছন গলাটা করে নেব। সেম সামনের গলার মতো পেছন গলাটাও আমি ছোটো ছোটো কাট করে নেব এবং চাপ সেলাই দিয়ে নেব। এবার আমি কাট জয়েন দেব। দুই সাইডের কাট একই নিয়মে জয়েন দেব। কাটটা অনেক সুন্দর ফিনিশিং আসছে। যে এবার আমি ড্রেসের বডি সেলাই করব। এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে নেবো, যাতে সেলাইটা না ফেলে। আমি সবসময় একটা জামার ডবল সেলাই দিই, কারণ কখনো যদি আপনার টাইট হয়ে যায় তাহলে সেলাইটা খুলে নিলে এই সেলাইটা ফিট হইব, যেন আমি ডবল সেলাই দিয়ে রাখি। যারা জামার সাইড সুন্দর করে সেলাই করতে পারেন না, তারা এই টিপসটি ফলো করতে পারেন, কাজে লাগবে। লম্বা করে একটা সেলাই দিয়ে নেব লাস্ট পর্যন্ত, নিচে পর্যন্ত। যাদের জামার সাইড পাড়া এখান থেকে ছিঁড়ে যায়, তারা প্রয়োজনে এই কাপড়টুকু ইউজ করতে পারেন, তাহলে আর এখান থেকে ছিঁড়বে না। অবশ্যই যারা নতুন তাদের কাজে লাগবে। একই নিয়মে দুটো পাশের সাইড ফাড়া সুন্দর করে নিলাম। জানি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তো যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের উপকার আসবে। এই যে নিচের যে বর্ডারটা ভাঙি আমরা, দেখা যাচ্ছে উপরের কাপড় না টেনে আমি নিচেরটা হালকা একটু টান দিয়ে ধরে তারপরে এই যে লাগাবো, আলতো হাতে লাগাবো, কোনো
উপরে কাপড়টা তো টানবই না, তাহলে কাপড়টা মুচড়াই যাবে, কাপড়টা ফিনিশিংটা সুন্দর আসবে না। একটু হালকা, এই যে হালকা একটু টান দিয়ে ধরে আমি এভাবে করে দিলাম। আমার ব্লাউজের হাতে তাই আমি একটা একটা করে সাইড ভাঙবো, মুড়ি ভাঙবো, যেহেতু এখানে নয় হয়ে যাবে, মুচড়া হয়ে যাবে। এটা আরেকটা ভাজ দিব, ফাইনাল ফিনিশিং। মেজারমেন্ট অনুযায়ী মুহুরি, হাতার মুহুরির কাপড় দেখে সেলাই করবেন। এখানে বডির পার্টের সাথে মাপ দিয়ে তারপরে সেলাইটা দেবেন। এবার হাতা জয়েন্ট দেব। এই যে হাতার এই যে সেলাইটা আর এই যে বডির এই সেলাইটা আমি এক করে দেবো, যে দিয়ে হাতটা এইখান থেকে একটুখানি ভেঙে দিব, আর এইখান থেকে অল্প একটু ভাঙবো, তাহলে হাতাটা দুই সাইডে টান খাবে না। এই যে জামার হাতার মোগলের সাইডের সেলাইটা সুন্দর মিলেছে, সেলাইটা যদি সুন্দর মেলে তাহলে জামাটা সুন্দর দেখা যায়, বা ওই জায়গায় কুচটাই থাকে না। তো আমার ভিডিওটা, আবারও বলছি, আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এটা কমেন্টস করবেন, পাশাপাশি শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।